তার কাছে যদি তুমি করে থাকো পাপ, ইচ্ছে করলে আল্লাহ তাআলা করবে তোমায় মাপ। আল্লাহর কাছে যদি তুমি করে থাকো পাপ, ইচ্ছে করলে আল্লাহ তাআলা করবে তোমায় মাপ। বান্দার হক নষ্ট করলে, বান্দার হক নষ্ট করলে হবে না ক্ষমা। পরের ঋণ আমলনামা কইরো না জমা, তোমরা পরের ঋণ আমলনামা কইরো না জমা। লক্ষ টাকা দান করিলে হবে যে সওয়াব, হাল ঠেলিয়া জমি খাইলে তার চেয়ে বড় পাপ। লক্ষ টাকা দান করিলে পাবে যে সওয়াব, পরের জমি মেরে খাইলে তার চেয়ে বড় পাপ। যতই করো নামাজ রোজা মাথায় লইয়া ঋণের বোঝা, যতই করো নামাজ রোজা মাথায় লইয়া ঋণের বোঝা, রোজ হাসরে যাইবা সোজা রেহাই পাইবা না। পরের ঋণ আমলনামা কইরো না জমা, তোমরা পরের ঋণ আমলনামা কইরো না জমা। সামনে পিছের লোকের নিন্দা করিলে বদনাম, আল্লাহ বলেন তাদের জন্য কঠিন জাহান্নাম। সামনে পিছে লোকের নিন্দা করিলে বদনাম, আল্লাহ বলেন তাদের জন্য কঠিন জাহান্নাম। পরের সুনাম করলে ক্ষুণ্ণ নষ্ট হবে নিজের পূর্ণ, পরের সুনাম করলে ক্ষুণ্ণ নষ্ট হবে নিজের পুণ্য। নিজের ঘরে চলে আসবে, নিজের ঘরে চলে আসবে অন্যেরই গুনাহ। পরের ঋণ আমলনামা কইরো না জমা, তোমরা পরের ঋণ আমলনামা কইরো না জমা। আল্লাহর কাছে যদি তুমি করে থাকো পাপ, ইচ্ছে করলে আল্লাহ তাআলা করবে তোমায় মাপ। বান্দার হক নষ্ট করলে, বান্দার হক নষ্ট করলে হবে না ক্ষমা। পরের ঋণ আমলনামা কইরো না জমা, তোমরা পরের ঋণ আমলনামা কইরো না জমা। কত খারাপ জিনিস, ধারণা কত খারাপ জিনিস। বিশ্বনবী বলছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم والظن فإن الظن أكذب الحديث। তোমরা ধারণা থেকে বেঁচে থাকবে, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, কারণ অনেক ধারণা হলো, অনেক মন্দ ধারণা হলো মিথ্যা। অতএব তোমরা ধারণা থেকে বেঁচে থাকবে। কেমন ধারণা? আপনাদের মসজিদে 20-30টা মুসল্লি নামাজ পড়ছে, তো নামাজ পড়তে পড়তে পড়ে তো একটা লোক এশার নামাজ পড়লে, ইমামের সঙ্গে এশারের নামাজ পড়লে, পড়ার পরে ও 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়ে নিলে, পড়া লওয়ার পর আর বেতর পড়লে না। ভালো করে বুঝবেন, বেতর পড়লো না তো বাড়ি চলে গেল। এবার কিছু মুসল্লি কইছে, হ্যাঁ জয়দুর কোনটা গেল রে, বেতর পড়লে না। দেখো শালা কত নামাজির বেটা নামাজি বে, বেতর খান পড়লে না বাড়ি পেলে আলো। কত ধারণা করছে, কি ধারণা করছে যে বেতর খান পড়লে না, শুধু সুন্নাত খান পড়লে তো বাড়ি চলে গেল। এটা ধারণা করলে কি করলে না? কিন্তু এ ধারণা কেন আপনি করলেন? এ ধারণা কোনো মতে আপনি করতে পাবেন না। কারণ হতে পারে যে লোকটা বেতরের নামাজ পড়েনি, ওই লোকটা হয়তো সুন্নাতে মুআক্কাদা আদায় করার পরে তার একটা মনে চাহাত হয়েছে, ইচ্ছা হয়েছে, রাত 12টা হবে, 1টা হবে, আমি রাত 12টা 1টার সময় তাহাজ্জুদের সালাতের জন্য উঠে যাব, আমি আল্লাহকে ডাকব। এই জন্য হয়তো সে বেতরটা পড়েনি। তাহলে আপনি কেন বলতে গেলেন যে কেন বেতর পড়লেন না, নামাজির বেটা নামাজি? এটা ধারণা করলেন, এটা গুনাহ, করতে পারবেন না। আপনাদের মসজিদের ইমাম
আপনাকে শামসি বাজার গেছে, শামসি বাজার, শামসি বাজার দিয়ে ঘুরছেও, তো ঘুরছে তো দুটা বেটি ছেলে গেলে ঘুরছে। ভালো করে বুঝবেন, আপনার মসজিদের ইমাম দুটা বেটি ছেলে গেলে ঘুরছে, তা আপনি দেখে নিয়েছেন গে মা ইমামকে দেখবে, দেখ দুটা বেটি ছেলে গেলে মার্কেট করছে, বে কঠিন ব্যাপার। এখন জানলেও না আগাঙ্গোড়া যে দুটা বেটি ছেলে গেলে তো কে ঘুরছে, তো এটা তো দেখতে হবে। তুমি ফাটাম করে তুমি মেরে দিলে, দেওয়াকে করছে দেখ আর কি করছে দেখ। এখন যদি ওই ছেলেটা গিয়ে বলছেন আসসালামু আলাইকুম মৌলভী সাহেব, ওয়ালাইকুম সালাম, কি খবর গো? ওই যে বাজার করতেছি। মেয়ে দুটা কে গো? মেয়ে দুটা কে? এই যে ডানটা দেখছো এটা আমার, এটা হলো আমার বিবি, আর বাম দিকে দেখছো এটা হলো আমার মেয়ে। আমার বিবি আর আমার মেয়েকে শামসি বাজার নিয়ে এসেছে বাজার করার জন্য, কিছু কাপড় ক্রয় করার জন্য, কিছু নিবে বলে আমি নিয়ে এসেছি। তাহলে তিনি তো নিয়ে এসেছেন তার কাজের জন্য, আর আপনি ধারণা করে দিলেন ইমামের 12টা বাজানোর জন্য। তাহলে আপনি কেন এই ধারণা করতে গেলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, খবরদার না জেনে কারো ব্যাপারে তুমি ধারণা করতে যেও না, কোনো মন্দ ধারণা তুমি আনতে যেও না যে কি করলো আর কি হালাতে আছে। আগে তুমি প্রমাণ, সাবুত প্রমাণকে তুমি ওপেন করো, প্রমাণকে তুমি হাজির করো, তারপরে তুমি প্রমাণ পেলে সেটা ধারণা করে তুমি সেটা মানে প্রমাণ করে প্রকাশ করে দাও। কিন্তু তুমি যতক্ষণ পর্যন্ত জানো না, তো কারো ব্যাপারে তুমি সন্দেহ করতে পাবে না। এটা হারাম, হারাম, হারাম। আপনি কারো ব্যাপারে সন্দেহ করতে পাবেন না। ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বিখ্যাত একজন তাবেঈ। ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি একজন বিখ্যাত একজন তাবেঈ। তিনি একদিন দজলা নদীর সাইড দিয়ে তিনি হাঁটছেন। তো হাঁটতে 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 এক পর্যায়ে একটা ছেলে আর একটা মেয়েকে যেন তিনি দেখতে পেলেন। একটা ছেলে আর একটা মেয়ে কেমন ভাবে আছে, তো মেয়েটা ছেলেটার উরু রাঙের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, আর ছেলেটার হাতে একটা বোতল আছে। ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ ধারণা হলো যে আজকে তারা দিনের দিবালোকে, সূর্যের আলোতে, তারা প্রকাশ্যে দিনের সময়, তার মানে একটা ছেলে আর মেয়ে তারা খারাপ কাজে তারা যেন লিপ্ত হয়েছে। এক কথায় জিনার বহিঃপ্রকাশের নজরে যেন তিনি দেখছেন, আর মনে মনে ভাবছেন যে তার হাতে মনে হয় ওটা মদের বোতল ধরে আছে, আর তাই একবার ও খাচ্ছে একবার মেয়েটাকে খাওয়াচ্ছে। ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি একজন বিখ্যাত তাবেঈ, ভালো একজন মুহাদ্দিস আলিম, এত বড় হাদিসের পণ্ডিত। এরপরে তিনি ধারণা করে ফেললেন, খারাপ ধারণা করলেন, তারা দুইজন দজলা নদীর পাশে কেমন করে দিনের বেলায় এই মন্দ আচরণ তারা করছে। যখন এই খারাপ ধারণা তাদের ইমাম হাসান বসরি যেমন করলেন, এমন সময় দজলা নদীর ওপার থেকে একটা নদী আসছিল, আর নদী যখন পার হচ্ছিল তো মাঝ মিডিল পথে নৌকাটা পাল্টে খেয়ে যায়। আর যখনই পাল্টি খেয়ে যাওয়া, যেমনই পাল্টি খেয়ে নিয়েছে, ওই ছেলেটা ওই নারীটাকে বাদ দিয়ে ছেলেটা নদীতে ঝাঁপিয়ে পড়ে গেছে। কেন পড়লো রে? তো ওই 10 জন যাত্রীকে 20 জন যাত্রীকে বাঁচানোর জন্য উঠে যাচ্ছে। আর ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনিও যেন ছুটে চলে গেলেন। ছুটে গিয়ে মুখটাকে বারবার কাটছে, মুখটাকে বারবার বাঁকাচ্ছেন। এ তো নোংরা ছেলেটা এসেছে, এ কেমন একটা জঘন্য কাজ করছে। ছেলেটা বুঝতে পেরেছে যে আমাকে মনে হয় উনি খারাপ ভাবছেন, উনি হয়তো আমাকে খারাপ ভেবেছেন বলে মুখটাকে বারবার বেঁকিয়ে নিচ্ছেন। যেমনই বেঁকিয়ে নিচ্ছেন তখনই এবার বলছেন, হুজুর, ও হুজুর আপনি শুনেন, আপনি বারবার মুখটাকে বেঁকিয়ে নিয়েছেন, তার মানে আপনি আমাকে খারাপ ধারণা করেছেন, আপনি আমার ব্যাপারে কিছু অন্য ধারণা, পাল্টা ধারণা ভেবেছেন। তো শুনেলেন আপনি কি ভেবেছেন, তবে শুনেলেন আমি কে আর ওই মেয়েটাকে। আপনি যে মেয়েটাকে দেখেছেন ওই মেয়েটা অন্য কোনো পর নারী নয়, অন্য কোনো মহিলা নয়, ওই নারীটা হলো আমার মা। আমার মা আমার উরুরাঙের উপরে দিয়ে ঘুমিয়ে শুয়েছিল, কারণ আমার মা ছিলেন একজন অসুস্থ ব্যক্তি, তিনি অনেক অসুস্থ। আমি আমার মাকে আমার উরুরাঙের উপরে মাথাটাকে দিয়ে ঘুমিয়ে দিলাম, এই জন্য ঘুমিয়ে দিলাম আমার মা যেন থাকতে পারছে না, রোগে আক্রান্ত। আর গরমের সময়
নয়। এই জন্য আমি আমার মাকে বোতল দিয়ে দজলা নদীর পানি তুলে এনে আমার মাকে একবার খাওয়াচ্ছি, একবার আমি পান করছি। আর এখানে এই জন্য বসে আছি, দজলা নদী পার হব, ডাক্তার দেখাবো বলে আমরা এখানে বসে আছি। যখনই এই কথা বলা, ইমাম হাসান বাসরি রহমাতুল্লাহ আলাই সঙ্গে সঙ্গে নিজেকে লজ্জিত হয়ে গেলেন, মাথা নিমো করে নিলেন আর বলেন, ভাই রে, আমার ভুল হয়ে গেছে, আমার ধারণা করা অন্যায় হয়েছে ভাই, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। জি, তাহলে আপনি কারো ব্যাপারে খারাপ ধারণা করতে পারবেন না যতক্ষণ আপনি সঠিকটা না জানবেন। আজকে ধারণা শেষ নাই। একটা ভালো মানুষকে আমরা সমাজে কলঙ্কিত করে দিই। ছোট্ট একটা যদি অন্যায় হয় একটা ভালো মানুষের, তো ভালো মানুষের অন্যায়টাকে আমরা এমন ভাবে বহিঃপ্রকাশ করি যে ওই লোকটা আর লজ্জাতে বাইরে যেতে পারে না। সমাজে আজকে আমরা এমন সমালোচনার মধ্যে চলে গেছি। তো এক নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? জি, ইয়া ইস্তানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন। তারপর আল্লাহ বলছেন নাম্বার 2, ওয়ালা তাজাসসু, তোমরা 2 নম্বর কাজ, কারো তাজাসসুসি করবে না, কারো বিষয়ে গোপন খবর জানার চেষ্টা করবে না। ভালো করে শুনেন, ওয়ালা তাজাসসু, তোমরা তাজাসসুসি করবে না, কারো গোপন বিষয় তালাশ করতে যাবে না। এক কথায় তোমরা সিআইডিগিরি করতে যেও না। কে কি করলো আর কে কি করলো নিজের দিকে তাকাও। ওপরে কি করলো, অমুকের বেটা কি করলো, অমুকের বেটে কি করলো, কেমন করে হলো, কি করে হলো, ওগুলো তোমার জানার দরকার নাই। বরং তোমার নিজের ফ্যামিলির দিকে তাকাও, নিজের ফ্যামিলি কি হালাতে আছে দেখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাজাসসু, তোমরা তাজাসসুসি করবে না, কারো বিষয়ে তোমরা গোয়েন্দাগিরি করার চেষ্টা করো না। কে কি করলো কান পাতিয়ে শোনার চেষ্টা করিও না। বিশ্বনবী বলছেন, ওয়ালা তাহাসসাসু ওয়ালা তাজাসসাসু, আল্লাহ রাসূল বলছেন, কারো গোপন কথা জানার চেষ্টা করো না। অন করেন নাই, এটা চালু নাই নাকি? কিভাবে যে কি থাকছে দেখি। তো আপনি এটা চালু করবেন তো হবে। লেন। হ্যালো হ্যালো, আছে তো? আছে। আসসালামু আলাইকুম। এই চালু হয় না, এটা বন্ধ করা আছে নাকি? আসসালামু আলাইকুম। আমাদের মাংস বেশি হয়ে গেছে, যদি কারোর কেনার ইচ্ছা থাকে তাহলে এখনই গিয়ে কিনতে পারেন। এখনি লিবে দেখো। সুইচটা বন্ধ করলেন? করেছেন? কোনখানে থেমেছি বাপ? কোন জায়গায় থেমেছি গো? ওয়ালা তাজাসসু, তাই তো? আর আপনি পালাইছেন কেন? বসেন না, বসলে ভালো লাগবে না, এক লাগলে। কি বলছি? ওয়ালা তাজাসসু, তোমরা তাজাসসুসি করবে না, কারো বিষয়ে তোমরা গোয়েন্দাগিরি করবে না। বিশ্বনবী বলছেন, ভালো করে হাদিসটি অনুধাবন করুন। মুসলিম শরীফের হাদিস। বিশ্বনবী বলছেন, মান সাতারা মুসলিমান, ভালো করে বুঝবেন হাদিসটা শুনুন। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। বিশ্বনবী বলছেন, কোন মুসলমান আর অন্য কোন মুসলমানের পাপকে যদি কেউ, মানে কোন গোপন বিষয়কে যদি ঢেকে রেখে দেয়, কেউ গোপনে কেউ অন্যায় করেছে ওটাকে যদি কেউ ঢেকে দেয়, বিশ্বনবী বলছেন, মান সাতারা মুসলিমান, কোন মুসলমান যদি কোন মুসলমান ভাইয়ের দোষ ত্রুটিকে প্রকাশ না করে, ঢেকে রাখে, মান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাহলে বিষ্ণু বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দার পাপকে দুনিয়াতে এবং আখিরাতে ঢেকে রাখবে। জি, বুখারীর হাদিসে আছে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বিচার ফাইসালা শুরু করবেন, বিচারের মাঠে যখন বিচার শুরু হবে, বান্দাদেরকে উঠানো হবে, ওই এক বান্দাকে সামনে হাজির করা হবে। আল্লাহ তাআলা তার হিসাব নেবেন, দিয়ে তাকে ঘেরে দিবেন, দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে বলবেন, বান্দারে দেখ তোর গুনাহগুলো দেখ, তুই দেখ যে দুনিয়াতে গুনাহগুলো করেছিস, তোর গুনাহগুলো কি সত্যি তুই করেছিস কি দেখ। বান্দা বলবে, আল্লাহ হ্যাঁ, আমি দুনিয়াতে আমার দ্বারাই অন্যায়গুলো হয়েছে, আমার দ্বারাতে পাপগুলো হয়েছে আল্লাহ। তখন আল্লাহ বলবে, দেখ রে বান্দা, ভালো করে দেখ আমার ফেরেশতারা কি অন্যায় করে লিখেছে নাকি দেখ। তখন বান্দা বলবে, আল্লাহ না, তোমার ফেরেশতা অন্যায়ভাবে লেখেনি, বরং আমার দ্বারাতে গুনাহগুলো হয়েছে, আমি এগুলো পাপ করেছি আল্লাহ। তখন আল্লাহ বলবে, বান্দারে তুমি যে এই পাপগুলো করেছ, আমি এই পাপগুলোকে আমি আর ওপেন করব না। তুমি যে অন্যায়গুলো করেছ, গুনাহগুলো করেছ, আমি ওপেন করব না। আমি তোমার পাপগুলোকে আমি আল্লাহ আব্বাউ দিয়ে ঢেকে দিলাম, আমি আর করে দিলাম, পর্দা করে দিলাম, এবং আমি আল্লাহ তোমার পাপগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। কেন ক্ষমা করে দিলাম বান্দা? তুমি তোমার অমুক ভাইয়ের পাপকে গোপন রেখেছিলে, তুমি পাবলিকের সামনে বলে বেড়াওনি। কোন একটা ভাই অন্যায় করে দিয়েছে, হয়ে গেছে, হতে পারে, ওটা তুমি গোপন রেখেছিলে। কোনো চায়ের দোকানে বলনি, কোনো আরাদাস বন্ধুকে তুমি বলনি, বরং তোমার ওই ভাইয়ের পাপটাকে তুমি নিজে গোপন জানার পরে তুমি গোপন রেখে দিয়েছিলে। তো আল্লাহ বলে, বান্দা আমিও তোমার পাপকে গোপন রেখে দিলাম, আমি আর বিচারের ময়দানে তোমার পাপকে আমি ওপেন করলাম না। তার মানে আল্লাহ 2 নম্বরে বললেন, ওয়ালা তাজাসসু, তোমরা তাজাসসুসি করবে না, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা এক অপরে গীবাত করবে না, কারো ব্যাপারে তোমরা গীবাত পরচর্চা তোমরা করবে না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। আল্লাহ বলছেন, তোমরা কি পছন্দ করবে, তোমরা কি চাইবে তোমার মৃত ভাইয়ের মরা মাংস খেতে? তোমরা কি পছন্দ করো, তোমরা কি চাও যে তোমরা মরা ভাইয়ের মৃত মাংসকে খাবে? ফাকারিহতুমুহু, আল্লাহ বলছেন না, তোমরা এটা পছন্দ করবে না। অতএব আল্লাহ বলছেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, তিনি হচ্ছেন অনেক তওবা কবুলকারী এবং অসীম দয়ালু। তো আল্লাহ শেষের বেলাতে বেশি বাড়িয়ে দিয়ে বললেন, তোমরা গীবত করবে না, এক অপরে গীবত করবে না। গীবতটা কার সঙ্গে তুলনা করা হলো? কেউ যদি গীবত করে কোনো মানুষের, তাহলে সে কি করলো? তার মরা ভাইয়ের মাংস খেল। জি, গীবাত কত বড় ভয়াবহ, বাকি দুটার ব্যাপারে আল্লাহ ব্যাখ্যা দেননি, কিন্তু গীবাতের যখন আলোচনা করলেন তো আল্লাহ তাআলা ব্যাখ্যা বাড়িয়ে দিলেন। ব্যাখ্যাটা কি? যে তুমি যদি গীবাত করো, তাহলে তুমি তোমার মৃত ভাইয়ের মাংসকে খেলে। আচ্ছা বলুন, আপনাদের আমি এখানকার কিছু লোককে যদি বলি যে আপনার ভাই মারা গিয়েছে, ওই ভাইয়ের মৃতের মাংস তুমি খাবে? আচ্ছা বলেন, কেউ খেতে চাইবে? খেতে চাইবে। কিন্তু আমরা গীবাত করছি না, করি না? গীবাত করছি। গীবাত কত ভয়াবহ জটিল পাপ। এক হচ্ছে হাক্কুল্লাহ, আর একটা হচ্ছে হাক্কুল ইবাদ। ভালো করে বুঝবেন, হাক্কুল্লাহ আর হাক্কুল ইবাদ। হাক্কুল্লাহ কাকে বলা হয়? হাক্কুল্লাহ কোনগুলো বলা হয়? আপনি নামাজ পড়ছেন না, পড়েননি, এখন আপনি আজকে জালসা শোনার পরে আপনার মনে হলো, না, নামাজ কেন পড়ি না? নামাজ না পড়লে তো মুসলমান থাকা যায় না, নামাজ না পড়লে তো কোনো আমল তার গ্রহণ হবে না। তাহলে আজ থেকে আমি নামাজ ধরে নিলাম, বাড়ির ফ্যামিলিকে নামাজ ধরাবো, নিজে আমি 5 ওয়াক্তের পাবন্দ হয়ে যাব। দিয়ে আমি কি করলাম? মসজিদে গেলাম, মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বললাম, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। 5 বছর ধরে নামাজ পড়েনি, 10 বছর ধরে নামাজ পড়েনি, 1
বছর ধরে আমি নামাজকে ছেড়ে দিয়েছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে। রোজা রাখেননি, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আমি রোজা রাখিনি, ক্ষমা চাই। আপনি দান সাদকা করেননি, দান আল্লাহর কাছে আপনি ক্ষমা চান, আল্লাহ আমি আজ থেকে দান শুরু করে দিলাম। এগুলোকে বলা হয় হাক্কুল্লাহ। হাক্কুল্লাহ আল্লাহর সঙ্গে জড়িত পাপ, এগুলো ক্ষমা হয়ে যাবে। এমনকি আপনি বড় যদি কোনো শিরিক করে ফেলেন, যদি আপনার দ্বারা শিরিক হয়ে থাকে, আলেম ওলামা আলোচনা করেন শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। কিন্তু না না না, পৃথিবীতে যতই বড় গুনাহ হোক না কেন, শিরিক যতই বড় হোক না কেন, বান্দা যদি সারেন্ডার হয়ে যায়, আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করে নেয়, আর শিরিককে একেবারে দাফন করে দেয়, আর করবে না, এ বলে যদি আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যায়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেবেন। কিন্তু এমন একটা পাপ আছে, এমন একটা গুনাহ আছে, যেই গুনাহ কোনো দিন ক্ষমা হবে না, সেটা হচ্ছে হাক্কুল ইবাদ। অনেকগুলো গুনাহ আছে হাক্কুল ইবাদ, তার মধ্যে একটা আপনাকে বলে দিচ্ছি। আপনি কারো গীবতগিরি করে বেড়াচ্ছেন, চুগলখুরি করে বেড়াচ্ছেন, ওই লোকটার মান সম্মানকে আপনি সমাজে হেয়তপূর্ণ করে দিয়েছেন, ছোট করে দিয়েছেন। আপনি হজ করতে চলে গেছেন, কত মুরব্বী আপনি হজ করে গিয়ে ওই গ্লাভটাকে ধরে আপনি ধুয়ে বলছেন, আল্লাহ আমি অমুক জুনাকে ছোট করেছিলাম, আল্লাহ এটা আমার অন্যায় হয়েছে, মাবুদ রে আমি তোমার কাছে স্যালেন্ডার হয়েছি, তোমার পবিত্র স্থান কাবাতে এসে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলে ফুট হট, জীবনে তোরে গুনাহ ক্ষমা হবে না, তুই আমার কাছে কেন ক্ষমা চাইতে এসেছিস? বরং যার মানহানি নিয়ে তুই খেলেছিস তার কাছে যা, ও যদি তোকে ক্ষমা করে দেয় তাহলে আমি আল্লাহ ক্ষমা করব রে, নচেত আমি আল্লাহ তোকে ক্ষমা করলাম না। আল্লাহর কাছে যদি তুমি করে থাকো পাপ, ইচ্ছে করলে আল্লাহ তাআলা করবে তোমায় মাপ। আল্লাহর কাছে যদি তুমি করে থাকো পাপ, ইচ্ছে করলে আল্লাহ তাআলা করবে তোমায় মাপ। বান্দার হক নষ্ট করলে, বান্দার হক নষ্ট করলে হবে না ক্ষমা, পরের ঋণ আমলনামা কইরো না জমা। তোমরা পরের ঋণ আমলনামা কইরো না জমা। লক্ষ টাকা দান করিলে হবে যে সওয়াব, হাল ঠেলিয়া জমি খাইলে তার চেয়ে বড় পাপ। লক্ষ টাকা দান করিলে পাবে যে সওয়াব, পরের জমি মেরে খাইলে তার চেয়ে বড় পাপ। যতই করো নামাজ রোজা, মাথায় লইয়া ঋণের বোঝা, যতই করো নামাজ রোজা, মাথায় লইয়া ঋণের বোঝা, রোজ হাসরে যাইবা সোজা, রেহাই পাইবা না। পরের ঋণ আমলনামা কইরো না জমা, তোমরা পরের ঋণ আমলনামা কইরো না জমা। সামনে পিছের লোকের নিন্দা করিলে বদনাম, আল্লাহ বলেন তাদের জন্য কঠিন জাহান্নাম। সামনে পিছে লোকের নিন্দা করিলে বদনাম, আল্লাহ বলেন তাদের জন্য কঠিন জাহান্নাম। পরের সুনাম করলে ক্ষুণ্ণ, নষ্ট হবে নিজের পূর্ণ। পরের সুনাম করলে ক্ষুণ্ণ, নষ্ট হবে নিজের পুণ্য। নিজের ঘরে চলে আসবে, নিজের ঘরে চলে আসবে অন্যেরই গুনাহ। পরের ঋণ আমলনামা কইরো না জমা, তোমরা পরের ঋণ আমলনামা কইরো না জমা। আল্লাহর কাছে যদি তুমি করে থাকো পাপ, ইচ্ছে করলে আল্লাহ তাআলা করবে তোমায় মাপ। বান্দার হক নষ্ট করলে, বান্দার হক নষ্ট করলে হবে না ক্ষমা। পরের ঋণ আমলনামা কইরো না জমা, তোমরা পরের ঋণ আমলনামা কইরো না জমা।